তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে অর্থাৎ 16/2/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করা। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা ছোট্ট বিষয়ের উপরে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অনেকেই বিষয়টা জানেন, অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে ইতিপূর্বেই কিন্তু জেনে গেছেন। এই নিয়ে আর সেরকম করে আলাদা করে তাদের জন্য কোনো ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে তা সত্ত্বেও কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত কিছু এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ফ্রেন্ডস আপার প্রাইমারি রিলেটেড ইনফরমেশনগুলো হয়তো জানে, তবে বর্তমানে নতুন করে যে আপার প্রাইমারির ম্যাট কেসটা লিস্টিং হয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে, এই ম্যাট কেস নতুন করে আবারও তার পরবর্তী জার্নিটা শুরু করেছে, এটা কিন্তু জানলেও কোন বেঞ্চের আন্ডারে আমাদের এই কেসটা নতুন করে লিস্টিং হয়েছে বা কোন বেঞ্চের আন্ডারে কেসটা নতুন করে উঠেছে, এই বিষয়গুলো কিন্তু ফ্রেন্ডস তারা অনেকেই জানে না। তাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে কোন বেঞ্চের আন্ডারে কেসটা নতুন করে উঠেছে। আমরা কিন্তু জানি যে 11 নম্বর কোর্টে কেসটা ওঠার কথা রয়েছে, 11 নম্বর কোর্টে কিন্তু কেসটা নতুন করে লিস্টেড রয়েছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের এই যে বেঞ্চ পরিবর্তন হলো, তো নতুন করে কোন বিচারপতিরা আমাদের এই কেসটাকে দেখছেন, এই নিয়ে কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আগেই বলে দিলাম যে এই বিষয়টা সম্পর্কে বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু সব কিছু ডিটেলস ইনফরমেশন জানে, তাদের জন্য আর আলাদা করে এই ভিডিওটার কোনো প্রয়োজন পড়ে না। তবে কিছু ক্যান্ডিডেট এমন রয়েছে যারা আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছে, এই বিষয়টা নিয়ে মেসেজ করেছে, তাই কিন্তু এই টপিকটা নিয়ে আমরা আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও প্রোভাইড করার চেষ্টা করছি। ওকে, তো যাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন রয়েছে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন। তো দেখুন ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসবো কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে। কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এই মুহূর্তে দেখুন অন স্ক্রিনে আমরা ওপেন করে নিয়েছি। অ্যাপিলেট সাইড ওপেন করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আজকে অর্থাৎ 16/2/2024 তারিখের পরবর্তী যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেটা ইতিমধ্যে এখানে কিন্তু শো হচ্ছে। কেসের স্ট্যাটাস রয়েছে টু বি মেনশনড এবং কেসের পরবর্তী হিয়ারিংয়ের ডেট রয়েছে এই ফেব্রুয়ারি মাসের একদম সর্বশেষ দিন অর্থাৎ 28 তারিখ। পরিষ্কার দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে 28শে ফেব্রুয়ারি 2024 তারিখ এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট। ওকে, তো এবার আমরা কি করবো, একটু নিচের দিকে চলে আসবো। আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে কিন্তু পেয়ে যাবো এই কেসটা বর্তমানে কোন বেঞ্চের আন্ডারে রয়েছে, অর্থাৎ বিচারপতিদ্বয় কারা রয়েছে। তো দেখুন আমরা একটু নিচের দিকে চলে আসছি। আমরা সকলেই জানি যে ডিভিশন বেঞ্চে কেসগুলো রয়েছে কলকাতা হাইকোর্টের। তো সেক্ষেত্রে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন ডেলি কেসের যে স্ট্যাটাস রয়েছে, সেখানে যদি আমরা আসি পরিষ্কারভাবে এখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের বিচারপতিদ্বয়ের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন বলা হয়েছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং তারই সাথে সাথে দেখুন নেক্সট যে নামটা রয়েছে সেটা দেখুন বলা রয়েছে অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে আমাদের বিচারপতিদ্বয়ের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বিচারপতিদ্বয় দেখতে পাচ্ছেন এনাদের বেঞ্চেই কিন্তু আমাদের কেসটা নতুন করে লিস্টেড রয়েছে, এনারাই কিন্তু ফ্রেন্ডস বর্তমানে আমাদের কেসটাকে দেখছেন। তো এই বেঞ্চেই কিন্তু ফ্রেন্ডস আজকে অর্থাৎ 16/2/2024 তারিখের কেসটা ওঠার কথা ছিল। গতকালকে দেখেছিলাম কেসটা লিস্টেড হয়েছে। তো এই কেসটার নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। দেখুন 28/2/2024 তারিখে কিন্তু এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে। তো বিষয়টা ভালো করে দেখে নিলেন। তো যারা এই বিষয়টা জানতেন না তারা কিন্তু অবশ্যই বিষয়টা দেখার পর আশা করি বুঝতেই পারছেন যে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ চেঞ্জ হয়েছে, বেঞ্চের বিচারপতিদ্বয় চেঞ্জ হয়ে গেছে। তো তাদের নামটাও আপনাদেরকে দেখালাম। অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আশা করি তারা সরাসরিভাবে উত্তরটা পেয়ে গেলেন। তো এইটুকুই বিষয় ছিল। আপাতত এই ভিডিওর মধ্যে আর সেরকম কোনো ডিটেলস ইনফরমেশন আলোচনা করছি না। যদি কারোর এই রিলেটেড আদার্স কোনো টপিকের উপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করার যথাসাধ্য চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কোনো অফিশিয়াল আপডেট নিয়ে।